আমার মেয়ের বিয়েটা হয়েছে বটে, কিন্তু আপনাদের বাড়ির ছেলে আমার সম্পত্তির কানাকড়িও পাবে না। আমার মেয়ে এই বাড়িতে আসলেও আপনাদের ছেলের কিন্তু এই বাড়িতে জায়গা হবে না। এখানে দাঁড়িয়ে থেকে আশীর্বাদটুকু তো করতে পারলে না, তার উপর ওনাদেরকে অপমান করে যাচ্ছ এভাবে। আচ্ছা তোমরা কি চাও বলো তো? এখানে তো আমি ভালো ছিলাম না, শ্বশুর বাড়িতে গিয়েও যাতে আমি খারাপ থাকি সেই ব্যবস্থা করতে চাও তোমরা? সমুজ্জ্বল, আমি একটা কথা বলি কি, আজকে তো খুব শুভ একটা দিন। আজকের এই দিনটায় এই এত অশান্তির মাঝে তোমাদের থাকার দরকার নেই। ওদিকে তোমাদের বন্ধুরা অপেক্ষা করছে, ওকে নিয়ে যাও, আমি বলছি। ডোন্ট ওয়ারি, সব আস্তে আস্তে জায়গায় অনেক দখল গেছে, যাওয়া যাক। শাহানা, তুই এনাদের আপ্যায়ন করতে হলে কর, আমি এখান থেকে যাচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না। তুমি একা কেন? আমরাও যাব। এইসব আচার অনুষ্ঠানে আমাদের বাড়ির কোনো ভূমিকা নেই। সুদেশনা চলো। চলো আমাদের বাড়ির সকলের হয়ে আমি হাত জোড় করে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। ওরা আসলে আঘাত পেয়েছে, তো তাই ওদের বলা কথাগুলোতে কিছু মনে করবেন না। আপনারা চলুন, দুটো খেয়ে নেবেন এবার। আপনার কি মনে হয় ওনারা যা বলে গেলেন তারপর আমাদের গলা দিয়ে খাবার নামবে? এখন আপনাদের মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, তবে আপনারা যদি না খান তাহলে তো রোজা আর সমুজ্জ্বলের অকল্যাণ হবে, তাই না? আজ ওদের জীবনের এত শুভ একটা দিন। দেখুন, আমার মনে হয় সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর আজ আমার বাড়ির সবাই রাগের বশে কি বলে ফেলেছে, ওদের নিজেরই মাথার ঠিক নেই। কিছু মনে করবেন না, এসে থেকে এই বাড়ির সকলের কাছে যে ব্যবহার পেলাম তাতে খেতে একটু অস্বস্তি লাগবে বই কি। কিন্তু দাদা, আজ যদি আপনারা শুধু মুখে বাড়ি থেকে চলে যান, রোজা যে খুব কষ্ট পাবে। দেখুন, রোজা এখন আমাদের বাড়ির বউ, আর ও যদি কোনো ভুল করে তাহলে সামলানোর দায়িত্ব আমাদের। আর তাছাড়া আমরা তো এসেই মিষ্টিমুখ করেছি, আপনি কিছু চিন্তা করবেন না। রোজা আর রূপায় না কোনো অমঙ্গল হবে না। আমি যে কি বলি, কিন্তু আপনারা যে আমাদের মেয়েটাকে এত আপন করে নিয়েছেন, তার জন্য আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। ছি ছি, এরকম কথা বলছেন কেন? রোজার মতো এত মিষ্টি একটা মেয়েকে বোন হিসেবে পেয়ে আমার খুব গর্ববোধ হচ্ছে। আর আমি জানি আমাদের বাড়ির প্রত্যেকে এই বিয়েতে খুব খুশি হয়েছে। সত্যি বোন, আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আপনি রোজার পিসি হতে পারেন, কিন্তু এই বাড়ির সবার থেকে আপনি আলাদা। দেখুন, আমি যা করেছি সব আমার ভাইজির জন্য। হতে পারে আমি ওর নিজের পিসি নই, তবে আমি ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তবে কি জানেন, আমি নিশ্চিত আমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসবে আপনাদের ছেলে। আপনি এদের আপন কেউ নন? তবে আসলে মানে অনেক বছর আগেকার কথা, জলপাইগুড়িতে থাকতাম। বাবা মা মারা যাওয়ার পর কিভাবে ওখান থেকে এই পরিবারের সঙ্গে এসে মিশে গেলাম, এখন আমার কাছে না সবটা কিরকম ছবির মতো, স্পষ্ট করে আমার মনেও পড়ে না।
থাকি সব কথা, আরেকদিন না হয় গল্প শোনাবো। আপনি জলপাইগুড়ির মেয়ে? হ্যাঁ, ওখানেই আমার জন্ম। বাবা আসলে রেলে চাকরি করতেন। আমার বাবাও রেলে চাকরি করতেন। আপনার বাবার নাম? মেজোকা কি, এবার কিন্তু দেরি হচ্ছে, আমাদের বেরোতে হবে। বাবা সন্ধ্যে থেকে বাইরে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এবার যেতে হবে। কিন্তু রূপাই কি? তোমার ছেলে কাল একেবারে বউ নিয়ে ফিরবে গো, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই, অনেক আয়োজন করতে হবে। আসি বোন, আবার দেখা হবে। ভালো থাকবেন। আপনিও। কিরে, এই কোটাই? না না, আসছে অন দ্য ওয়ে। গুড। কি সারপ্রাইজড? আচ্ছা ঠিক আছে, শোনো, আগে তোমরা বসো তো, রিল্যাক্স করো। এই তোমরা একটু ওদের মালা মুকুট এগুলো একটু খুলে দিতে হেল্প করো। হ্যাঁ, বসো 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 বসো, কামান, বসো বসো কমফোর্টেবলি। হ্যাঁ, অনেক ধকল গেছে। অ্যাকচুয়ালি রোজার বাড়ির লোকেদের বলে আমি এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি। অবশ্য ওনারা খুশি হয়েই এই অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, কিন্তু বুঝতে পারেননি শেষ মুহূর্তে এরকম একটা টুইস্ট চলে আসবে, জামাই পাল্টে যাবে। কি হলো সমুজ্জ্বল, কাউকে খুঁজছো? ও রিল্যাক্স, ডোন্ট ওয়ারি। আমার মনে হয় না রোজার বাড়ির লোক এখন এখানে আসবে। আর তাছাড়া বাসর তো আর গুরুজনদের জন্য নয়, সুতরাং আমরা ফ্রিলি এনজয় করতে পারি। না, আমি ভাবছিলাম যে আমার বৌদি ভাই আর দাদা ভাই থাকলে ভালো হতো। আর তুই, আমার বাড়ির লোকেরা সব চলে গেছে? হ্যাঁ সমুজ্জ্বল, ওনারা তো একটু আগেই বেরিয়ে গেলেন। পিসিমণি যদিও ওনাদেরকে খেয়ে যাবার জন্য বলেছিলেন, কিন্তু এখানে যা ঘটে গেল তারপরে আর ওনারা কি করে খেতেন? না রে রোজা, সমুজ্জ্বলের মা কিন্তু তোদের মঙ্গলের জন্য এখান থেকে মিষ্টি মুখ করেই গিয়েছেন। ব্যাস, তাহলে তো হয়েই গেল। সমুজ্জ্বল আর রোজা বাড়িতে গিয়ে ওনাদের ভালো করে যা বোঝানোর বুঝিয়ে দেবে। এখন এইসব ভেবে কাজ নেই। আরে তোমাদের বাসর বলে কথা, বাসরের আনন্দটা এইভাবে দুশ্চিন্তা করে মাটি করে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ এমনিতেই অনেক টেনশন গেছে, এবার সমুজ্জ্বলদার গান শুনতে শুনতে আমরা সবাই রিল্যাক্স করব। বেশ, সেসব না হয় পরে হবে, আগে রোজাকে আমার কিছু কথা বলার আছে। আমারও। আচ্ছা, তোমরা তো আজকের পর সারা জীবন শুধু কথাই বলবে, আজ একটু গান বাজনা হয়ে যাক। হ্যাঁ, বেশি সময় নেব না, আমাদের কয়েকটা মিনিট সময় দিন। কয়েকটা মিনিট? ওকে, তোমরা যখন এত করে বলছো তখন তোমাদের বাধা দেওয়া ঠিক হবে না। আফটার অল তোমরা এখন স্বামী স্ত্রী। ঠিক আছে, চলো আমরা সবাই একটু বাইরে যাই, ওদের একটু প্রাইভেট স্পেস দিই। এই রে, ওরা দুজন আবার আলাদা করে কথা বলবে, এটা শুনলেই আমার ভয় করছে। ওরা একসঙ্গে থাকলেই ঝগড়া করবে। দেখো না, বিয়ের রাতেই দেখা গেল ঝগড়া করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, চলো লেটস গো, এসো।
সরি। তুমি আমাকে সরি কেন বলছো রোজা? তুমি তো কোনো ভুল করোনি। কিন্তু আমার বাড়ির লোকেরা তো করেছে। ওনারা তোমার সঙ্গে, তোমার বাড়ির লোকের সঙ্গে যে ব্যবহারটা করেছে তার জন্য আমার তোমাকে সরি বলা উচিত সমুজ্জ। মাম্মা ড্যাডি যেভাবে রিয়্যাক্ট করেছে আমি বুঝতে পারছি এরকম কিছু একটা হয়ে যাবে সেটা ওনারা এক্সপেক্ট করেননি। কিন্তু তোমার ফ্যামিলিতেও তো কেউ কিছু জানতেন না, ওনারা কেন কথা শুনবেন? আমার না ভীষণ খারাপ লাগছিল জানো তো সমুজ্জ। তুমি আমার হয়ে তোমার বাড়ির সবার কাছে ক্ষমা চেয়ে নেবে প্লিজ। চাইবো না, কারণ আমি মনে করি এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করোনি। আর এখন থেকে আমার বাড়িটা যেমন তোমার, তেমনি আমার বাড়ির মানুষগুলো তোমার আপনজন, তোমার নিজের লোক। তাই এই বাড়ির সবার হয়ে তোমার তাদের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। শুনলে না মা তখন কি বলল? তোমাকে সবাই খুব আদরে রাখবে। তোমার বাবা মা যাই বলে থাকুন তার জন্য তোমাকে দায়ী করা হবে না। তোমার বাড়ির লোকেরা কত ভালোভাবে এই বিয়েটা মেনে নিলে, অথচ আমার মাম্মা ড্যাডি যে কেন জানো, আমার মনে হয় না দাদা, দিয়া, কাকিমণি, কাকামণি আর কেউ কোনোদিন আমার সঙ্গে কথা বলবে। এটাই তো হওয়ার ছিল বুঝে। ওনারা তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারেননি বলেই তো এত তাড়াতাড়ি তোমার বিয়ে আয়োজন করেছিলেন। কিন্তু সেখানেও যে আমি এভাবে ঢুকে পড়বো সেটা ওনাদের কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল। তাই এই আঘাতটা ওনাদের তো মেনে নিতে একটু সময় লাগবে। জানি না মাম্মা আদৌ কোনোদিন আমাদের এই বিয়েটা মেনে নিতে পারবে কিনা। আচ্ছা তুমি তখন কেন সরি বললে? আমি শুধু তোমাকেই সরি বলতে চাই রোজা। এতদিন তোমায় যত কষ্ট দিয়েছি, এত খারাপ ব্যবহার করেছি তার জন্য। এটা ঠিক হওয়ার পর তুমি আমার কাছে অনেকবার ছুটে এসেছিলে, কিন্তু আমি বোকার মতো রাগ করে তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছি। ভেবেছি সব তোমার নাটক। তুমি আমাকে আরো কষ্ট দেবে বলে এইসব করছো। সমুজ্জ্বল, তুমি তো আমাকে সবসময় ভুল বুঝে এসেছো। এমনকি সূর্য যখন আমার সব কথা শুনে তোমাকে বোঝাতে গেছিল, তোমাকে বলতে গেছিল, তখন বোকামি করেছিলাম, ভীষণ বোকামি করেছিলাম। বিশ্বাস করো, সত্যিটা যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছিল। আর সেই বোকামির প্রায়শ্চিত্ত করার জন্য আমি তোমার আর সূর্যর বিয়েতে উপস্থিত ছিলাম। ভেবেছিলাম নিজের চোখের সামনে তোমাকে অন্য কারো হতে দেখাই হয়তো আমার উপযুক্ত শাস্তি। কিন্তু শেষ মুহূর্তে যখন তুমি
বিয়ের আসরে এলে তখন আর নিজেকে সামলাতে না পেরে আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিলাম। সূর্য না আসলে হয়তো হয়তো কি তুমি আমাকে ছেড়ে চিরকালের মতো চলে যেতে, তাই তো? পারতাম না রোজা। সূর্য যে আমাকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছে আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা মিস করি আমি তোমাকে। নিজেকে তোমার অযোগ্য ভেবে যখন এখান থেকে আমি পালাচ্ছিলাম, তখন সূর্য যদি আমাকে মনে জোর না দিত তাহলে আমি হয়তো চিরকাল আফসোস করতাম। আর কোনোদিন তুমি এই কথা মুখে আনবে না সমুজ্জ। তুমি আমার জন্য কতটা যোগ্য সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। জানো, আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যে আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী, তাই তো? এই সব কিছুর জন্য দায়ী কিন্তু একজন, সূর্য। আমাদের দুজনেরই কিন্তু ওনাকে একসাথে থ্যাঙ্কস জানানো উচিত। মানুষটা সত্যিই মহান, আমাদের দুজনকে নতুন জীবন দিলেন উনি। সত্যি সূর্য ছিল বলে আমাদের বিয়েটা হতে পারে। ও নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা না দিলে মাম্মা ড্যাডি কোনো একটা সিন ক্রিয়েট করে বিয়েটা আটকে দিত। যা হয়নি সেটা নিয়ে আর ভেবে লাভ নেই রোজা, বরং যার জন্য আমরা এক হতে পেরেছি তার কাছে গিয়ে আমরা ধন্যবাদ জানাই। কি ব্যাপার বলতো, আমাদেরকে ঘর থেকে বাইরে বার করে দিয়ে ওরা কি এত কথা বলছে? কম কথা তো জমে নেই, এতদিনের মান অভিমান মনে হয় আজকেই উজাড় করে দেবে। সত্যি একেবারে সিনেমার মতো হলো ওদের বিয়েটা। বল, ভাগ্যে সূর্যদা ছিল। নিশ্চয়ই আমার প্রশংসা চলছে। তুই যদিও চিরকালই আমাদের হিরো ছিলিস, তবে আজকে কাণ্ডটার পর তুই একদম সুপার হিরো হয়ে গেলি রে। না ডুড, হিরো সুপার হিরো কোনোটাই আমি নই। আমি শুধুমাত্র রোজা আর সমুজ্জ্বলের বন্ধু। আই এম সরি, ভালো বন্ধু। সূর্য, হ্যাঁ বলছি অনেক রাত হলো, এবার তোমাদের ফিরতে হবে। আমাদের গেস্টরাও তো সবাই চলে গেছে। আচ্ছা, ওনারা ঠিক করে খেয়েছেন তো? ছেলের বিয়েতে এসে অন্যের বিয়ে সাক্ষী হওয়ার পর কতটা আনন্দে খাওয়া দাওয়া করেছেন আমি ঠিক জানি না, তবে এটুকুনি বলতে পারি যে কেউ খালি মুখে যায়নি। থাক মল্লিকা, আর ছেলের ওপর এই নিয়ে অভিমান করো। দেখো, ও যেটা ভালো বুঝেছে সেটাই তো করেছে। না না না, আমি কোনো অভিমান করিনি তো। সূর্য যেটা করেছে সেটা সবার ভালোর জন্যই করেছে। তবে আমাদের যখন এখানে কাজকর্ম সব শেষ তখন বাড়িতে ফিরে যাবে, ভালো না? ঠিক ঠিক কারেক্ট। ঠিক আছে, আমরা এবার বেরোবো, কিন্তু একবার ওদের বলে বেরোই। হ্যাঁ, এই তো। কি হলো, এইভাবে গম্ভীর মুখে বেরিয়ে এলে কেন? নিশ্চয়ই তোমাদের ঝগড়া হয়েছে। ও গড, উফ, এখনই ঝগড়া শুরু করে দিয়েছে। আর কয়েকদিন ওয়েট করে যেতে পার। সূর্য, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমরা আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না। আপনি না থাকলে হয়তো আমাদের জীবনের সব আনন্দই ফুরিয়ে যেত। এত সহজে আনন্দ ফুরোয়? দেখো, আমাদের জীবনটা একটা ক্যান্ডেল, একটা মোমবাতির মতো। নিজে জ্বলে ঠিকই, কিন্তু বেশ কিছুক্ষণ চারিদিকটা এনলাইটেন, আলোকিত করে রাখে, তারপর শেষ হয়। তাছাড়া
তোমাদের জীবন তো সবে শুরু। এখন বেশ কিছু বছর তোমরা একে অপরকে আলোকিত করবে। তাহলে তো বলতে হচ্ছে তুমি আমাদের জীবনের সেই প্রদীপ যার জন্য আমাদের জীবন আলোকিত হয়েছে। ওয়াহ, ফ্যান্টাস্টিক! সমুজ্জ্বল, ট্রাস্ট মি, তুমি নিশ্চয়ই মানে আমি জানি তুমি খুব সুন্দর গান গাইতে পারো, কিন্তু বিয়ের পর রোজা কবি হয়ে গেছে। হ্যাঁ, আমি কিছুই করিনি, এটা তোমাদের ভালোবাসার শক্তি, যার জন্য সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আলটিমেটলি তোমাদের বিয়েটা হয়েছে। আমি তো শুধুমাত্র একটা মিডিয়াম, একটা উপলক্ষ মাত্র। সৌর্যদা, আপনি যতটা উদার ঠিক ততটা বিনয়ীও বটে। আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই থ্যাঙ্কস গিভিং এর সেরিমনিটা শেষ হয়ে গিয়ে থাকলে বাসরটা শুরু করো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা তো ওয়েট করছে। হ্যাঁ আচ্ছা, বাই দ্য ওয়ে, বাসর শুরু করার আগে আমার একটা কথা আছে। দেখো, তোমাদের বিয়েটা ফাঁকি দিয়ে হলেও বউ ভাতে কিন্তু কোনো কম্প্রোমাইজ আমি চাই না। সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে, চুপচাপ বউ ভাতের দিন নিজের বউটিকে নিয়ে আমার ওখানে চলে আসবে। রিসেপশন পার্টি হবে আমার তরফ থেকে। আপনি না থাকলে হয়তো আমাদের জীবনের সব আনন্দই ফুরিয়ে যেত। আমি কিছুই করিনি, এটা তোমাদের ভালোবাসার শক্তি, যার জন্য সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আলটিমেটলি তোমাদের বিয়েটা হয়েছে। বউ ভাতে কিন্তু কোনো কম্প্রোমাইজ আমি চাই না। সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে, চুপচাপ বউ ভাতের দিন নিজের বউটিকে নিয়ে আমার ওখানে চলে আসবে। রিসেপশন পার্টি হবে আমার তরফ থেকে। কি বলছে বলো তো ছেলেটা? বউ ভাত আমাদের বাড়িতে কেন হবে? সেটাই তো, সূর্যর সঙ্গে যখন রোজার বিয়েটাই হলো না, তখন এই বিয়েতে আমাদের ইনভলভ থাকার মানেটা কি? কি জানি, সূর্য হয়তো ভালো বন্ধু হিসেবে এটা করতে চাইছে। দেখুন, আপনি ছাড়া যে আমাদের বৌভাতটা হতে পারে না সেটা আমরা জানি, কিন্তু বৌভাতের আয়োজনটা তো আমাদের দিক থেকেই হওয়া উচিত, তাই না? হ্যাঁ, কারেক্ট। দেখো, উচিত তো অনেক কিছুই ছিল। উচিত ছিল তোমাকে বরের মতো সাজিয়ে তোমার বাড়ি থেকে এনে নিয়মানুসারে বরণ করে বরের আসনে বসিয়ে বিয়ে দেওয়া। কোনো কিছুই হয়নি। তাছাড়া দেখো সমুজ্জ্বল, তোমাদের বিয়েটা এত সাডেনলি হয়ে গেছে, সেটা নিশ্চয়ই তোমার বাড়ির লোকেদের কাছে আনএক্সপেক্টেড। সুতরাং এত তাড়াতাড়ি বউ ভাতের অ্যারেঞ্জমেন্ট করাটাও ওনাদের পক্ষে খুব ডিফিকাল্ট হবে। দেখো, সবকিছু ভাবনা চিন্তা করেই আমি এই ডিসিশন নিয়েছি। বউ ভাত মানে রিসেপশন হবে আমার তরফ থেকে আমাদের ওখানে। আর এমনিতে ইনভিটেশন তো দেয়াই রয়েছে, ভুলে যাওনি নিশ্চয়ই। হ্যাঁ দেখো, বর পাল্টে গেলেও ভেনুও পাল্টাইনি, মেনুও পাল্টাইনি, ঠিক আছে? খুব দারুণ দারুণ খাবার দাবার রয়েছে কিন্তু। এই তোমরা কিন্তু কেউ আসতে ভুলবে না, আসবে, মিস করবে না। হ্যাঁ, এখন সূর্যর কথায় আপত্তি করলে নিশ্চয়ই ওর খারাপ লাগবে। যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, তার এইটুকু রিকোয়েস্ট তো আমরা রাখতেই পারি। বেশ, তবে তাই হোক। গ্রেট। আচ্ছা, সেদিন কিন্তু তোমাদের জন্য আমি অপেক্ষা করব, ডোন্ট বি লেট। আচ্ছা, এবার আমি আসি। হ্যাঁ বাবা, চলো। সূর্য, কোথায় যাচ্ছ তুমি? আপনি বাসরে থাকবেন না সেটা কি হতে পারে? আমি বাসরে থাকবো? হ্যাঁ, আর থাকবে নাই বা কেন শুনি? না মানে বাসরের সব অ্যারেঞ্জমেন্টস তুমি করেছো, এখানে গান বাজনা হবে, মজা হবে, আর তুমি বাসরে থাকবে না? দেখো, এরকম করলে কিন্তু আমি ভীষণ রাগ করবো। আচ্ছা বেশ, আমি থাকবো, কিন্তু কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? সমুজ্জ্বল আমাদের জন্য সারা রাত গান গাইবে। বলো রাজি কিনা, নয়তো বাড়ি যাচ্ছি, চুপচাপ ঘুমিয়ে পড়ছি। বলো 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 বলো। রাজি। ব্যাস, তাহলে তো হয়ে গেল। সূর্যদার পালানোর কোনো রাস্তা নেই। চলো চলো, ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো রোজা, তোমার সুন্দর সুন্দর বান্ধবীরা যখন আমাকে এত মিষ্টি করে রিকোয়েস্ট করছে, তখন আমি না কি করে বলতে পারি বলো?
আচ্ছা মা বাবা বলছি তোমরা যাও, বাসর শেষ হলে আমি আসবো। চলো। বাই। ব্যাস, সব সিনিয়র সিটিজেন বেরিয়ে গেছে, এবার আমরা বাসরে ঢুকি। চলো 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 চলো, দেরি করছো কেন? চলো। এসে গেছি এসে গেছি। এই আরে, এই ধর, এই তো কাকে দিচ্ছি দেখ, এটা তোদের জন্য। ভাগ্যিস ঠিক টাইমে চলে এসেছি। এই এখনো গান বাজনা কিন্তু কিচ্ছু শুরু হয়নি বল। না, তোরা এখানে? আরে আমরা এখানে মানে ভাগ্যিস ভাগ্যিস রাত্রেই আমাদের ফোন করে বললো, নইলে তো বাসর রাতের সাথে আমরা এইগুলো মিস করছিলাম। আর বলিস না, সবকিছু হুট করে। থাক বস, আমাদের অত এক্সপ্লেনেশন দিতে হবে না। আমরা আত্রিক থেকে সমস্তটা শর্টে শুনে নিয়েছি। আর তোর ভাগ্য ভালো যে সূর্যদার মতো একটা ভালো মানুষ পেয়েছিল, সেই জন্য এই যাত্রায় উতরে গেলি। নইলে আমরা হাল ছেড়েই দিয়েছিলাম। থ্যাংক ইউ সূর্যদা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো করে খেয়ে নাও ভাই, না তো গলায় আটকে যাবে। হ্যাঁ থ্যাংক ইউ তো চলতেই থাকবে। সমজল, তুমি একটা গান ধরো। এই কারোর কিন্তু ঘুমানো চলবে না, শুরু করো শুরু করো। হ্যাঁ শুরু কর শুরু। আমাকে আগে শুরু করতে হবে? এখানে তো অনেকেই আছে। হ্যাঁ আছে, কিন্তু তারা তো আর এই আসরের উপলক্ষ নয়। তুমি হলে এই আসরের মধ্যমণি। তোমার জন্য সকলের মুখে হাসি এসছে, সকলের মনে আনন্দ এসছে। তুমি থাকতে অন্য কেউ এই আসর শুরু করলে তো সেটা ঠিক দেখাবে না। সুতরাং তুমি চট করে গানটা শুরু করো, আমাদের আর ওয়েট করিও না প্লিজ। শুরু করো শুরু করো। অসহ্য অসহ্য। আমাদের এই বাড়িতে বসে আমাদের বিনা অনুমতিতে বিয়ে করে দেখো দেখো কিরকম মজা করছে, তো হইচই করছে। দেখো বাসর যাচ্ছে। আমার ইচ্ছে করছিল যে বিয়েটা হওয়া মাত্র ওদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। এত বড় একটা ঘটনা ঘটার পর আমার উচিত ছিল রোজার জন্য এ বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ করে দেওয়া, কিন্তু আমি পারলাম না। না, লোকলজ্জার ভয় নয়, রোজা আমার একমাত্র মেয়ে। যতক্ষণ মেয়েটাকে দেখছি ততক্ষণই শান্তি। কাল ভোরেই তো মেয়েটা চলে যাবে। তুমি দুর্বল হতে পারো পরাগ, আমি দুর্বল নই। রোজা আমার সমস্ত আশা আকাঙ্ক্ষায় জল ঢেলে দিয়েছে। আমি ওকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। দিদিভাই, আমি ওনার সময় নিয়ে একটা কথা ভেবে যাচ্ছি যে রোজা এত বড় ভুলটা করলো কি করে? কোথায় সূর্য আর কোথায় ওই ছেলেটা? ইস, বাড়ির বড় মেয়ে আর এবাড়ির প্রথম সন্তান বলে রোজাকে আমরা তুলোয় মুড়িয়ে মানুষ করেছি। সেই মেয়েটা একটা সামান্য লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে গিয়ে কিভাবে অ্যাডজাস্ট করবে কে জানে। পথে ঘাটে চলাফেরা করার জন্য যাদের একটা সামান্য গাড়ি অবধি নেই, তাদের বাড়িতে থাকার জায়গাটা কেমন হবে আন্দাজ করতে পারছো নুপুর? কেমন আবার হবে? ওই একটা ছোট্ট বাড়িতে গোতাগুতি করে সবাই মিলে থাকবে। আমি তো এটা ভাবছি যে রোজার জন্য আলাদা একটা রুম থাকবে, ও থাকতে পারবে। ও দিদিভাই, আমাদের মেয়ে তো কোনো দিনও গাড়ি ছাড়া এক পা নড়েনি। ও যাতায়াত করবে কি করে? কেন ভালোবাসার মেঘে চড়ে? শুনলি না, রোজা নাকি ওই বকাটে ছেলেটাকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসে।
তো ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, তো এখন তো সে ক্লাউড নাইনে, তাতে করে যাতায়াত করবে। আমাদের বাড়িতে একটা বুড়ি ঝি ছিল, সে বলতো আপনি খেতে পায় না ভাত, শঙ্করাকে ডাক। সমুজ্জ্বলের হয়েছে ওই দশা, চাকরি বাকরি নেই, এক পয়সা উপার্জন নেই, তার উপর বিয়ে করে বসলো। সমুজ্জ্বলের নাকি ব্রিলিয়েন্ট রেজাল্ট। আরে বাবা, রেজাল্ট ধুয়ে কি জল খাবে? ওই রকম ব্রিলিয়েন্ট রেজাল্ট আর ভালো ছেলে না রাস্তাঘাটে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়। আজকালকার দিনে একটা চাকরি জোগাড় করা অত সহজ নয়, ঘুরে ঘুরে জুতো শুক্তরাক হয়ে যাবে, তবু চাকরি পাবে না। আর সমুজ্জ্বলের যে দেমাগ, ও কারোর কাছে চাকরি চাওয়ার থেকে নিজের পেটে কিল মেরে বসে থাকাটাকে বেশি প্রেফার করবে। না দিদিভাই, এই কথা বলো না। আচ্ছা তাহলে তো আমাদের মেয়েটাও না খেয়ে থাকবে গো। আমার না ইচ্ছে করছে রোজাকে ডেকে এনে বলি এই সমস্ত কথাগুলোকে বোঝাই। কিচ্ছু হবে না, বুঝিয়ে কোনো লাভ নেই নুপুর, কোনো লাভ নেই। ওর পুরোপুরি ব্রেন ওয়াশ হয়ে গেছে। আমার তো মনে হয় বিয়ের আগের দিন পর্যন্ত ওই ছেলেটা আর ওর বাড়ির সমস্ত লোক মিলে ওর মাথাটা চিবিয়ে খেয়েছে। যেই মেয়ে বাড়ির লোকের কথা ছেড়ে বাইরের লোকের মিষ্টি কথায় ভুলে যায়, তার এর থেকে বেশি কি হবে রে? কি হবে? তুমি শুধু বাইরের লোকের কথা কেন বলছো দিদিভাই? বাড়ির লোক তার কথা বলছো না তো? শাহানা তো দেখলাম ওই সূর্যকে বিয়ে না করে সমুজ্জ্বলকে বিয়ে করাতে একবারে আহ্লাদে ডগমগ করছে। কি আপ্যায়ন, কি খাতির ওদের! ও তো যেন ধন্য হয়ে গেছে ওরা আসাতে। কেন হবে না? একই গোয়ালের গরু তো, সেম স্ট্যাটাস তো। ছি, যত সব লোয়ার মিডল ক্লাস মেন্টালিটি। আজ সবার সামনে যেভাবে আমাকে অপমানিত হতে হলো, এরপর ভাবছি আমি সমাজে মুখ দেখাবো কি করে বাড়ির বাইরে বেরোবো। তুমি একা পরাগ, আর আমরা, আমি নুপুর, অনুরাগ, আমরা প্রত্যেকে একটা সোশ্যাল লাইফ লিড করি। আজ সকলের সামনে আমাদের নাক কাটা গেল। না না না, আমি এই অপমান সহ্য করবো না, কিছুতেই সহ্য করবো না। এই শোধ আমি নিয়ে তবে ছাড়বো। সমুজ্জ্বল যাতে এই বাড়িতে জীবনে কোনোদিনও পা না রাখতে পারে, তার একটা পাকাপাকি বন্দোবস্ত আমি করেই ছাড়বো, এবং সেটা কালকেই। আর শোনো, তোমরা সবাই ঘুণাক্ষরে ওই ছেলেটাকে এই বাড়ির জামাই বলে পরিচয় দেবে না। আমি ওকে এই বাড়ির জামাই হিসেবে মানি না, মানবো না। ও এই বাড়ির কেউ নয়। সমুজ্জ্বল, একটা প্রেমের গান ধরতো দেখি। আমরা তো আর বিয়েটা দেখতে পারিনি, আমাদের সামনে হয় শুভ দৃষ্টিটা আরেকবার হোক। দাঁড়া ওয়েট, আমার একটা বক্তব্য আছে। সমুজ্জ্বল গাইবে আর রোজা শুধু বসে বসে শুনবে? রোজারও তো পার্টিসিপেট করা উচিত, নাকি সূর্যদা? হ্যাঁ একদম। আর আমি তো শুনেছি রোজা খুব সুন্দর ডান্স করতে পারে। সো সমুজ্জ্বলের গান আর রোজার নাচ দিয়ে একটা যুগলবন্দি হয়ে যেতেই পারে, কি তাই তো? হ্যাঁ হতেই পারে, আলবাত হতে পারে। কিরে বল না। একদম পাক্কা হবে। হ্যাঁ হয়ে যাক। যে যুগলবন্দি দিয়ে ওদের ভালোবাসা শুরু হয়েছিল, সেই যুগলবন্দি দিয়েই ওদের বিবাহিত জীবন শুরু হোক, কি? আরে বলো। একদম। গান না হয় বসে বসে করা যায়, কিন্তু আমি শুনেছিলাম নাচটা বসে বসে হয় না, রোজা। সো মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মময় অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণয় শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বন
বাজি। আজ কিন্তু ঘুমোলে চলবে না। থ্যাংক ইউ। ওয়েলকাম। সত্যি তোমাদের যে যুগলবন্দিটা সেটা দেখে আমি জাস্ট স্পিচলেস, ওই কি বলে বাকরুদ্ধ। হ্যাঁ, উইদাউট প্র্যাকটিস এমন একটা পারফরমেন্স আনবিলিভেবল। ইনফ্যাক্ট তোমরা এটা প্রফেশনালি নিতে পারো। হ্যাঁ না সত্যি এবার আমি বুঝতে পারছি এই বিয়েটা না হলে খুব বড় একটা লস হয়ে যেত। তোমাদের মধ্যে যে ভালোবাসা, সেটার যে স্ট্রেংথ, সেটা কেউ বুঝতে পারতো না। আই এম শিওর এই বিয়েটা দেওয়ার জন্য সবাই একদিন আমাকে থ্যাঙ্কস বলবে। বলবেই তো, আমরা দুজনেই এখন তোমাকে থ্যাঙ্কস বলছি। সত্যি তুমি যদি না থাকতে তাহলে যে কি হতো। কি হতো? অন্য কেউ কাবাব মে হাড্ডি হয়ে তোমাদের লাভ স্টোরিটার 12:30 বাজিয়ে দিত। তোমাদের মধ্যে যে কেমিস্ট্রি রয়েছে সেটা কেউ জানতেই পারতো না। কি ভাগ্যিস, থ্যাংক গড আমি বুঝতে পেরেছিলাম। তা না হলে সবকিছু জেনে শুনে তোমাকে বিয়ে করে নিলে খুব বড় একটা অপরাধ হয়ে যেত। না সমুজ্জ্বল রোজাকে পেত, না রোজা সমুজ্জ্বলকে। একটা কথা বলো, সমুজ্জ্বলকে ভুলে তুমি আমাকে ভালোবাসতে পারতে? মজা করছিলাম। আমি জানি তোমরা আমার উপর খুব রেগেছিলে, কিন্তু কি করবো বলো? তোমাদের ভালোবাসার যে টান, যে স্ট্রেংথ, সেটা তো আমায় টেস্ট করতে হতো। সত্যি আজকের দিনেও যে এরকম ভালোবাসা আছে, সেটা তোমাদের না দেখলে আমি বুঝতে পারতাম না। ইনফ্যাক্ট তোমাদের ভালোবাসা দেখে ভালোবাসার প্রতি যে রেসপেক্ট, সেটা আমার অনেকটা বেড়ে গেল। বাই দ্য ওয়ে, তোমাদের তো বিয়েতে আমার তরফ থেকে আমি কোনো উপহার দিইনি, কিন্তু ভুলে যেও না আমার বন্ধুত্বটাও কিন্তু কম কোনো উপহার নয়। আই প্রমিস, আজকের পর তোমাদের সুখে দুঃখে, অসুবিধা সুবিধা, যে কোনো সমস্যায় আমি তোমাদের পাশে থাকব। আর এটাই হলো আমার তরফ থেকে তোমাদের বিয়েতে তোমাদের দেওয়া উপহার। এর থেকে বড় উপহার যে আর কিছু হয় না সূর্য। আর তুমি যা করেছো আমাদের জন্য, সেটাই তো আমাদের জীবনের সব থেকে সেরা উপহার। আমি জানি, তবে একটা কথা দিতে হবে আমাকে। তোমরা কোনোদিনও একে অপরের ওপর আর অভিমান করে থাকবে না। একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ড করবে, করলেও কারো সাহায্য ছাড়াই সেটা সর্ট আউট করে নেবে, ঠিক করে নেবে। কারণ তোমাদের এই বিয়েতে যতটুকুনি
অভাব ছিল, সেটা কিন্তু তোমাদের ভালোবাসার দ্বারাই পূর্ণ করতে হবে, সেটা জানো তো? জানি রোজা যখন আমার পাশে আছে তখন আমি আমার সব স্বপ্ন সত্যি করে দেখাবো। আমার বিশ্বাস একদিন আমি ভালো চাকরি করে মাথা উঁচু করে রোজাকে এই বাড়িতে নিয়ে আসব। কিন্তু আজ যে আমার কাছে কিছুই নেই, আমি নিঃস্ব। আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে রোজা কি মানিয়ে নিতে পারবে? এভাবে কেন বলছো সমুজ্জ্বল? আমি তো তোমাদের বাড়িতে গেছি, আর আমি জানি তোমার বাড়ির সবাই আমাকে কতটা ভালোবাসে। আর যেখানে ভালোবাসা আছে সেখানে অন্য কোনো কষ্ট তো গায়ে লাগতে পারে না, তাই না? সমুজ্জ্বল, প্লিজ আমাকে একটু ভরসা করে দেখো। তোমাদের বাড়িতে আমি খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারবো আর ভালোও থাকবো। কিন্তু আমাদের বাড়িতে যে এত ঐশ্বর্য, এত সুখ নেই রোজা। দিন রাত পরিশ্রম করে আমরা সংসার চালাই, সেখানে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে সত্যি আমি জানি না। তুমি আমায় এতটা ভালোবাসো আর এইটুকু ট্রাস্ট করতে পারছো না?